গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো ধোসার সাথে যে মশলাটা হয় সেই মশলা। তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এবার প্রেসার কুকারে সিটি মেরে নেব। আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আলুগুলো এই প্রেসারটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি 3-4টে সিটি মেরে নেব। বন্ধুরা, আমি আলুটা খোসা ছাড়িয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু ছোলার ডাল আর অল্প একটু বিউলির ডাল। দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, একটু রং ধরবে সেই মতো ভাজবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি।
তোমরা যে যেরকম ঝাল লাগবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমাদের বাড়িতে একটু ঝালটা চলে তো। পেঁয়াজটা আরেকটু ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সব ভালো করে মিশিয়ে দেবো। আলুগুলোকে গোটা গোটা নেবে, কিছুই করো। তুমি তো বললে কম করতে, তুমি তো বলেছো পুরো বেস্ট করতে, তুমি তো ভেঙে দিয়েছো। এবার আলুটাকে ওই মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার ধোসার মশলাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধু, যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম। একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাতে আমি এগিয়ে যেতে পারবো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও কাল চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।